নবলক্ষ ধেনু। সেই নবলক্ষ ধেনু নিয়ে যাচ্ছে কোথায়? গোষ্ঠ গোচারণে। আমরা সকালে শুনেছি, সবাই শুনেছেন তো? সকালে গেছে প্রভাতকালে গোষ্ঠে, আর যখন যায় তখন একবার রাধারানীর সঙ্গে দেখা করে যায়, মানে নয়নে নয়নে তার মিলন হয়। ওমা, তিনি তো ভগবান বাবা, তিনি তো চাইলে নাও পারতেন ওই নবলক্ষ ধেনু নিয়ে বনে যেতে, তবুও তিনি গেছেন। কেন জানেন? তিনি শুধু লীলা করেনি, লীলার মধ্যে জগৎকে শিক্ষা দিয়ে গেছেন। কি শিক্ষা? যে আজ আমি আমার নন্দ মহারাজ অর্থাৎ আমার পিতার সন্তান, মাতা যশোদা আমাকে মায়ের আজ সন্তান রূপে চেয়েছি, তাই আমি তার সন্তান। বলে যে আমাকে যেভাবে ভজে আমি তাকে সেইভাবেই ভজি। কেউ যদি বলে তুমি আমার পিতা হয়ে যাও, আমি তার পিতা হয়ে যাই। যেমন নন্দ মহারাজ যেমন হয়েছে পিতা আমাদের। যদি বলে কেউ তুমি আমার আজ পুত্র হয়ে যাও, আমি তার পুত্র হয়ে যাই। যেমন মাতা আজ যশোদার হয়েছে সন্তান। কেউ যদি বলে তুমি আমার সখা হয়ে যাও, আমি তার সখা হয়ে যাই। যেমন সখা সুদামা কৃষ্ণের সখা হয়েছিল। কেউ যদি বলে তুমি আমার দয়াময় পতি হয়ে যাও, আমি তার পতি হয়ে যাই। যেমন ভক্ত মীরাবাই। তাহলে যে আমাকে যেমন ভাবে ভজে। আর কেউ যদি বলে প্রভু তুমি প্রভু আর আমি তোমার চরণের দাস, আমি জনম জনমে তার কাছে বাধা পড়ে যাই, আমি তার কেনা হয়ে যাই। কেনা, ভগবান কেনা হয়ে যায়। তাহলে আজ কি করেছে? নিজে পুত্র হয়ে পিতার নবলক্ষ ধেনু নিয়ে গোষ্ঠী যাচ্ছে, আর জগৎকে শিক্ষা দিলেন যে তোমারও পিতামাতা আছে, ঠিক আমারই মতো। পিতামাতা যেমনই হোক না কেন, শেষের দিন পর্যন্ত সন্তানেরই কর্তব্য ওই পিতামাতার সকল কিছুকে রক্ষা করার। তাই আর যেটা ভগবান নিজে করেছে, নবলক্ষ ধেনু নিয়ে প্রখর রুদ্র উত্তপ্ত বালুকার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তবে যাচ্ছে কোথা থেকে? বৃন্দাবনে যাবট। যাবটে থাকতেন রাধারানী। ওই রাধারানীর ওই গ্রামের সামনে থেকে, ঘরের সামনে থেকে যদি এক পলক রাধারানীকে দেখা যায়, তাই ওই নয়নে নয়নে একটু মিলন করে চলে যেতেন। আর আমার রাধারানী তিনি ছুটে চলে আসতেন যে আমার বধূ এসেছে। আর যখনই এসে বধূর নয়নে নয়নে দিত, আর তার ওই অভাগী নয়নটা আমার জলে ভরে যেত। রাধারানী বলে ওরে অভাগী নয়ন রে, আর সময় পেলি না? যখনই আমার বধূ সামনে আসে তখনই তুই জলে ভরে যাস। ওরে ভরা নয়ন জলে আমি বধূকে ভালো করে দেখতেও পাই না। এখন কি করবে? বধূকে দেখলেই নয়ন ভরে যায়। এইবার রাধারানীর সঙ্গে দর্শন করে কথোপকথন করে সকালে চলে গেল। আবার আজও তিনি গোষ্ঠ খেলা খেলে আজ ঘরে যাবে। আজ সকলকে সঙ্গে করে নিয়ে খেলা খেলছে। খেলা খেলতে খেলতে হঠাৎ করে দেখছে গগনে আর বেলা নাই। গগনের বেলা নাই, বেলা যে শেষ। বলি এসেছিলাম সেই প্রভাতকালে, হায় হায় এসেছি প্রভাতকালে। বলি দেখো দেখো মধ্যাহ্ন গড়িয়ে সন্ধ্যা এলো, সন্ধ্যা গড়িয়ে রাত্রি হতে চলেছে। কিমা শুধু সেখানে নয়, আমাদের জীবনেও এসেছে। হরিবল। তাই তো বাবা, আমাদের জীবনেও তিনটি কাল আছে। যেমন এই যে প্রভাতকাল, মধ্যাহ্নকাল আর সন্ধ্যাকাল। আর আমাদের জীবনে প্রভাতকাল কোনটি? শিশুকাল। প্রত্যেকের শিশুকাল হচ্ছে প্রভাতকাল। প্রভাতে উঠলে কত ভালো লাগে না? ঠিক তদ্রূপ শিশুকাল। শিশুকাল আমাদের কত আনন্দময়, মায়ের কোলে পিতার কোলে কত আনন্দে কেটে যায়। সেটা হলো প্রভাতকাল। প্রত্যেকের জীবনে এসেছিল আমাদের, কিন্তু চলে গেছে, আর চাইলেও ফিরে পাবো না। চলে গেল প্রভাতকাল। এইবার এসেছে মধ্যাহ্নকাল অর্থাৎ যৌবনকাল। যাও আমাদের জীবনে এসেছে, তাও চলিয়া গিয়াছে। এখন সামনে কি দাঁড়িয়ে আছে? সন্ধ্যাকাল অর্থাৎ বৃদ্ধ কিংবা বৃদ্ধাকাল। সন্ধ্যাকাল আগত। ধীরে ধীরে কি হবে? যেমন ভগবান একটি শিশুরূপে আমাদের পাঠিয়েছিল, যেমন যখন একটা শিশুর জন্ম হয় তার দাঁত থাকে না, ভালো চোখে দেখতে পায় না, ভালো কানে শুনতে পায় না, আর কথা বলতে পারে না, হাঁটতে পারে না। ধীরে ধীরে কিন্তু সন্ধ্যাকাল পেরিয়ে যখন রাত্রি ঘনিয়ে আসে জীবনে, তখন কিন্তু তাই হয়ে যেতে হয়, একটা শিশু সমান হয়ে যেতে হয়, তাই না? যখন একেবারে পূর্ণ বৃদ্ধ যদি কেউ হয়ে যায়, তখন কি হয়? তার জ্ঞান থাকে না, তার দাঁত পড়ে যায়, কথা বলতে পারে না, হাঁটুতে ব্যথা, চলতে পারে না। ধীরে ধীরে এমন করতে করতে আবার সেই সন্তান রূপে তাকে ভগবানের কাছে ফিরে যেতে হয়। তাহলে আমাদেরও ফিরে যেতে হবে। বলছে ওরে কলির জ্ঞান অন্ধজি, বিষয় অন্ধজি,
মাথায় দিয়ে ঘুমায় থাকবি, চেয়ে দেখ গগনে যে আর বেলা নেই, এবারে যে ঘরে ফিরে যেতে হবে, আপন ঘরে। যে দেশ হতে মায়ার দেশে এসেছো সেই নিত্যের দেশে ফিরে যেতে হবে, আর ঘুমায় থেকো না, আর যে বেলা নেই। 10 ইন্দ্রিয় স্বরূপু এই যে নবলক্ষ ধেনু, আমাদের 9টি দ্বার, সকল ইন্দ্রিয়কে এক করো। এবারে তাকে ছেড়ে দিও না, সকলের দড়ি বেঁধে সেই দড়িটা নিজের হাতে বাঁধো। সময় চলে যাচ্ছে, নিজেদের এই যে দেহের ধেনু সব কিছু এক করো। আমাদের দেহে কি চলে মা? সদা সর্বদা কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য সদা সর্বদা উৎফুল্লিত হয়, কিন্তু এগুলোকে এইবারে বলছে এক করো, সংযুক্ত করো। আর যে বেলা নেই, আর ক্রোধ করো না, আর রেগে থেকো না, এইবারে একটু কৃষ্ণ বলে কাঁদো। আর যে সময় নেই, পাল জড়ো করো, শ্রীরাম শান দাও সিঙা, সগনে বিষম খাই নাম করে মা। আর যে বেলা নেই, ঘরে যেতে হবে ভাই। তাই কি বলছি, ওরে ভাইয়া, ও ভাইয়া, কানাইকে ডাকছে শ্রীরাম, ভাইয়া, ও ভাইয়া। বলি আর যে বেলা নেই, বলি এবার পাল জড়ো করো, ঘরে যেতে হবে। সন্ধ্যাকাল এসে গেছে, আমাদেরও জীবনে এসে গেছে মা। এই সন্ধ্যাকাল কখন যে একেবারে পূর্ণরাত্রি হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, কেউ জানে না। তাই বলছে সময় মতো পাল জড়ো করে সময় মতো গোবিন্দের চরণে নিজেকে সঁপে দাও, নিজেকে সঁপে দাও। যেমন সঁপে দিয়েছিল মাতা কুন্তী, যেমন সঁপেছিল মাতা দ্রৌপদী, যেমন সঁপেছিল পঞ্চ পাণ্ডব, যেমন সঁপেছে বিদুর। কত ভক্তের কথা বলবো, কৃষ্ণ ভক্ত সুদামা, যে প্রভু তুমি যা করবে তাই, আমার এই জীবনকে তুমি যেমন ভাবে চালাবে আমি তেমন ভাবেই চলবো দয়াময়। কারণ এই দেখো যে আমার নয়, আমি যে তোমার, তাই তুমি যেমন ভাবে চালাবে তেমন ভাবেই চলবো। তোমার যেদিন ইচ্ছা হবে তুমি আমায় হাত ধরে নিজ হাতে ওই রাধারানীর মনোরথে করে ভবকান্ডারি আমায় পার করে দিও নি। তাই কি বলছি, কানাই পাল জড়ো করো ধনী হইব শানে নাও সে সমখাই নাম করে মা, সঘনে সমখাই নাম করে মা। আমার মা বুঝি নামে করে আমি নইলে বিষমে খাব, আমার মা বুঝি নামে করে ভাই, আমি নইলে বিষম খাইব কেন, মা বুঝি নামে করে ভাই, নইলে বিষম খাইব কেন, মা বুঝি নাম করে নইলে বিষম খাইব কেন, তাই গৌর হরিব নইলে বিষম খাইব কেন, আমি নইলে বিষম খাইব কেন, আমার মা বুঝি নাম করে। তাই বলছে ভাই আমি বিষম খেয়েছি, হঠাৎ করে গোপাল বিষম খেয়েছে, অমনি সবাই চারিদিক থেকে ছুটে এসেছে, কানাই কানাই তোর কি হয়েছে, বিষম খেলি কেন? বলি তোরা বুঝতে পারছিস না, আমার মা ঘরে বসে আমার নাম করছে। ওরে আর দেরি করা যাবে না,
পাল জড়ো কর, আমরা ঘরে যাব। কেন জানিস, আমার মা যে নাম করছে, তাই এখানে আমি আর থাকতে পারবো না। তাই বলছে তাড়াতাড়ি, বলছে ভাই কানাই, তাহলে তুই তোর পালগুলো জড়ো কর, একত্রিত কর, না হলে তো হবে না। কেন বলি, আজও মাঠে আমাদের হরি বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা ভগবানে যাইয়া। হেন বুঝি কাঁদে মাতা ভগবানে যাইয়া। আমার মা বুঝি নামে করে ভাই, আমার মা বুঝি নাম করে ভাই। আমি নইলে বিষম খাবো কেন, আমার মা বুঝি নামে করে ভাই, বিষম খাইব আমার মা বুঝি নামে করে ভাই। হরি বল হরি বল হরি বল। বুঝি নাম করে আমি ভাই, নইলে বিষম খাইব আমার মা বুঝি নাম করে ভাই, আমার মা বুঝি নাম করে ভাই। হেন বুঝি কাঁদে মাতা ভগবানে যাইয়া। হেন বুঝি কাঁদে মাতা ভগবানে যাইয়া। তাই কি করছে, বলছে আর বিলম্ব করা যাবে না। ওমা, আমরা যখন বিষম খাই আমরা বলি না, যেখানেই থাকি যেমন ভাবেই থাকি, মনে মনে মায়ের কথা সবারই মনে থাকে, থাকে না মা? বলি আমার মা আমার মনে করেছে, কতদিন মাকে দেখি না, মনে হয় মা মনে করছে, তাই আমি বিষম খাচ্ছি। তাই বলছে কানাই চল চল, তাহলে আমরা ঘরে যাই। তাহলে কি করব, বলি তোর ওই চাঁদ মুখে বেনুটা বাজা দেখি, তোর ওই চাঁদ মুখে যতক্ষণ বেনু না বাজাবি, ওই কানোর ধেনু আমরা ফিরে পাবো না। তাই কি করছে ভগবান আজ নিজে নিজে আজ ধেনু বাজাচ্ছে। কেমন ভাবে, চাঁদে মুখে দিয়া বেনু, নামে লইয়া সব ধেনু, আর চাঁদ মুখে বেনু দিয়া নাম লইয়া সব ধেনু। চাঁদ মুখে ভেনু দিয়া সব ভেনুর নাম লইয়া, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। আরে ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। আর যখনই ডেকেছে মা, তখনই কি হয়েছে, শুনিয়া কানুর ধেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু, দিয়া কানুরে বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। উচ্চ ফেরি পিঠের উপরে, আরে পুচ্ছ ফেরি পিঠের উপর। ধে ধে এলো তারা, ধে এলো তারা। ওই ধেয়ে ধেয়ে এলো তারা, মুখের তৃণ মুখে লইয়া ধে ধে এলো তারা। আরে মুখের দিন মুখে আজ কোথায় বাসি বাজলো বলে হৃদয় গো হরিব। বাঁশি বাজবে আরে বলে, মুখের দিন মুখে আজ লইয়া। চাঁদের বাঁশি বাজবে আরে বলে, মুখের দিন মুখে লইয়া ধেয়ে ধেয়ে এলো তারা। আহা ধেয়ে ধেয়ে এলো তারা। হাম্বা হাম্বা হাম্বা। ওমা, তারা তো পশু, তারা তো কথা বলতে পারে না বাবা। মুখের তৃণ মুখের রয়ে গেছে, যখনই গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে আর থাকতে পারছে না, সব গাবেগণ ছুটতে ছুটতে হাম্বা হাম্বা করতে করতে ভগবানের চারিদিকে গিয়ে বসেছে। লক্ষ্য করুন কথাটি কত সুন্দর, চারিদিকে গিয়ে বসেছে। আর চারিদিকে গিয়ে বসে আর মুখটা কি করেছে, ঊর্ধ্বমুখী। গাভী মাতা কখনো ঊর্ধ্বমুখী হাঁটে? হ্যাঁ, হাঁটে বাবা? গরু কি কখনো মুখ উপরের দিকে দিয়ে হাঁটে? তারা নিচের দিকে দিয়ে হাঁটে। কিন্তু আজ হাঁটছে না, কেন জানো? কারণ ওই যে কর্ণেতে মুরলীর ধ্বনিটা গিয়েছে না, সেই মুরলীর মধুর স্বরটা তার বদন হতে বাহির হয়ে যায় লালা। তাই ঊর্ধ্বমুখে হাম্বা হাম্বা করতে করতে যাচ্ছে। আর যখনই ভগবানকে দেখেছে বাবা, তারা কথা বলতে পারে না, কিন্তু ভক্তি তো জানে, ভক্তি তো করতে পারে। তাই কি করছি, তাদের জিহ্বা দিয়ে ভগবানের চরণটা ধোয়াই দিচ্ছে, লেহন করে দিচ্ছে। আজ চোখের জলে মুখের লালে ভগবানের চরণ ধোয়াই দিচ্ছে। পশু পশু হয়েও তারা জানে যে ভগবানকে কেমন করে সেবা দিতে হয়। তারাও জানে যে ভগবান নয়নের জলে বাধা, নয়নের জলে বাধা করে থাকে, সেও জানে। তাই চোখের জল দিয়ে আজ চরণ ধোয়ায় দিচ্ছে। আর কি বলছে জানো মা? প্রভু, সারাদিন ধরে আমরা তৃণ সেবা করেছি, তৃণ সেবা করে
সন্তানের জন্য দুগ্ধ অর্জন করেছি। তুমি যদি কৃপা করে সন্তান হয়ে আমাদের এই দুগ্ধ একবার পান করে দাও, তাহলে আমাদের পশু জনম ধন্য হয়ে যাবে। দয়াময়, আমরা তো পশু, আমরা বদনে কথা বলতে পারি না। তোমরা মানুষ কুলে মানব কুলে তাদের বদন দিয়েছ, তারা হরি হরি বলতে পারে, নয়নের জলে কাঁদতে পারে, দুটি হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে, আমরা তো পারি না। তবে পশুকুলে জন্ম দিয়েছ, তাতে দুঃখ নেই। আমাদের বৃন্দাবনে জন্ম দিয়েছ, বৃন্দাবনের পশুকুলে জন্মেছি আমরা, তাই আবার যদি আমাদের জন্ম দাও, এই পশুকুলেই বৃন্দাবনে ব্রজের মাটিতে জন্ম দিও। কিন্তু তার সঙ্গে কি দেবে জানো? আমাদের কৃষ্ণ বলিবা দয়াল বদ বদন দিও ও কৃষ্ণ বলিবার বদনে দিও প্রভু। আমাদের কৃষ্ণ বলা বলার মদ আমি আর কিছু চাই না প্রভু, আমাদের হরি হরি বলার মতো ও আমাদের হরি হরি বলা হরি বলা রে বল প্রভু। তাই দেখুন মা, এগুলো অনুভব করতে হবে। বনের পশু তারা প্রভুর চরণ ধরে কাঁদছে আর বলছে আমাদের যেগুলোই জন্ম দাও, কিন্তু কৃষ্ণ বলার বদনে দিও যেন কৃষ্ণ তোমার নামটুকু করতে পারি। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। জন্ম যেখানেই হোক, কর্মটা যেন ভালো করতে পারি আর তোমার নাম করতে পারি। পশু কাঁদছে আর বলছে, শুধু তাই না, বনের বৃক্ষ আদি তরুলতা সবাই ঝুঁকে পড়েছে ভগবানের চরণে, সবাই ঝুঁকে পড়ে ভগবানকে ছায়া দিচ্ছে, শুধু সুযোগ খোঁজে। ভক্ত শুধু সুযোগ খোঁজে যে কিভাবে কখন একটু ভগবানের সেবা করা যায়, সুযোগ খুঁজছে। আজ বনের বৃক্ষরা নুয়ে পড়েছে ভগবানের চরণে, নুয়ে পড়ে বলছে, ভগবান তুমি তো ওই মানব কুলের মতো আমাদের দুটো পদ দাওনি, মানে চরণ। তারা তো চরণ পেয়েছে, তারা যখনই কৃষ্ণ নাম শোনে আর ছুটতে ছুটতে চলে যায়। আমরা তো পারি না, আমাদের তো একটি পদ, এক স্থানে দাঁড়িয়ে থাকে। তুমি যদি আমাদের দুইটি করে পদ দিতে না প্রভু, তাহলে আমরাও একটু কৃপা পেতাম। তোমাকে কি করতাম জানো? তোমায় আমি ওই যে উত্তপ্ত বালুকার উপর দিয়ে তুমি হেঁটে যাও না, তোমার পায়ে কত কষ্ট হয় চরণ তলে। দেখুন কত সূক্ষ্ম ভালোবাসা,
সূক্ষ্ম ভক্তি ভগবানের কোথায় অনুভব করছে যে চরণ তলে তোমার যে কষ্টটা হয় না, সেই কষ্টটা হতো না। ওই যে উত্তপ্ত বালুকা গরম, আমরা কি করতাম, তোমাকে ওই দুটো পদ পেলে ছায়ায় ছায়ায় নিয়ে যেতাম, তোমার চরণে কোনো আঘাত আমরা আসতে দিতাম না। আর শুধু তাই না, এমনকি দেবতাগণ, দেবত্ব কুলের দেবতাগণ পর্যন্ত ভগবানকে বলে চরণ ধরে দয়াময়, এই দেবত্ব কুলে কোনো অভাব নাই আমাদের, কিন্তু তবুও সদা সর্বদা তোমাকে দেখতে পাই, তবুও এই হৃদয়ে সুখ পাই না। কেন জানো? কারণ আমরাও ওই মনুষ্যকুলে জন্ম পেতে চাই। দেখুন ভক্তদের কোথায় রেখেছে, বলছে মনুষ্যকুলে জন্ম পেতে চায়, কারণ দেবত্ব কুলে জন্ম পেয়ে তাদের মতো ভক্ত সঙ্গ করতে পারি না, তাদের মতো হাত দিয়ে সময় মতো তোমার সেবা দিতে পারি না, কৃষ্ণ বলে কাঁদতে পারি না। তাই আমরাও চাই এই মনুষ্যকুলে জন্ম পেয়ে তোমাকে নিজের হাতে, এই হাত দুটো দিয়ে তোমার সেবা করতে চাই। এই বদনে, নিজ বদনে থেকে দিয়ে আমি নিজ বদনে তোমার নাম করতে চাই। আর এই কর্ণ দিয়ে সদা সর্বদা হরি নাম কৃষ্ণ নাম শুনতে চাই। দয়াময়, আমাদের এই কুলে আর ভালো লাগে না, ওই মনুষ্য কুলে জন্ম দাও। কিন্তু আমরা সেই জন্ম করে এক একটা দিন হেলায় হেলায় কাটিয়ে দিলাম, কিন্তু আমরা না পারলেও তোমরা পেরেছো বাবা। তোমরাই তো সেই ভক্ত, এ তো সেই আসন যে আসনে ভগবান সাধারণ কাউকে জায়গা দেয়নি, যে ভক্তকে তিনি মাথায় রেখেছে সেই ভক্তের স্থান হচ্ছে এটি। তাই তোমাদের কাছে আমাদের একটা ভিক্ষা আছে, দেবী, দেবে মা, আমি যদি একটা ভিক্ষা চাই আমায় দেবে বাবা? কি ভিক্ষা জানো? অন্য কিছু নয়, ও ভক্তগণ, তোমাদের চরণ ধুলি ভিক্ষা, ভিক্ষা দাও, তোমাদের চরণে ধুলি ভিক্ষা, ভিক্ষা দেওয়া আরে কিছু কিছু চাই না, শুধু চরণ ধুলি ভিক্ষা দাও আমারে। ধুলি ভিক্ষা চরণ ধুলি ভিক্ষা দেওয়া মারে, চরণ ধুলি ভিক্ষা দেওয়া মারে। তোমার চরণ
জন্মে যেন ধন্য হয়ে যায়। তাই আজ সকলে যখন কাঁদছে মা, আজ বলছে যে প্রভু তুমি অমন করে সকলের নয়নের জল দেখে কি ভগবান থাকতে পারে? তারও চোখে জল এসে গেছে। বলছি প্রভু তুমি কেঁদো না, বোঝাতে চাইছি প্রভু তুমি কেঁদো না, আমরা সব সইতে পারি, কিন্তু তোমার চোখের জল আমাদের ভালো লাগে না। চলো চলো আমরা সবাই ঘরে ফিরে যাই। তাই আজ কি করছে মা, ভগবান সকল পালকে একত্রিত করে তারা ঘরে ফিরে যাচ্ছে মায়ের কাছে, যশোদা মায়ের ঘরে। কেমন ভাবে শুনিয়া কানু রবেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু, ঊর্ধ্বমুখে ধাই ধেনু, ধরে হরিবল হরিবল, ঊর্ধ্বমুখে চাই ধেনু, উচ্চ ফেলি পিঠের উপরে, উচ্চ ভেঙে পিঠের উপরে, অনুসারী বেনুরাম বুঝিয়া রাখালো সার, অনুসর বেনুরাম বুঝিয়া রাখালো সার। আসি আমি লীল নিজ সুখে, আসি আমি নিজ সুখে, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরা, আর সাথে কান্তি অনুপম আগে ধাই বলরা, কান্তি অনুভব আগে যাই বলো না। আগে যাচ্ছে কি বলরাম দাদা। হ্যাঁ আরে বলছে আরে শিশু চলে ডানে পা, আর শিশু চলে ডাইনে বামে। সকলে যাচ্ছে। আর কি শ্রীদাম সুদাম সন ভালো শোভা করিয়াছে, সুদাম পথে ভালো সভা ওই যে করিয়াছে, শ্রীরাম সুদাম পথে ভালো সভা করিয়াছে, পথ চলে করে কত রঙ্গ, পথে চলে করে কত রঙ্গ, হই হই রাখাল সব করে কত উচ্চরা, হরিবল হরিবল, সব করে কত উত্তারল, হই হই রাখালে সব করে কত উচ্চই সব, বলরাম দাস চল সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। তাই সকলে আনন্দ মনে চলে যাচ্ছে। আর যখন আনন্দ মনে যাচ্ছি বাবা, আর এদিকে যেতে যেতে আগে যাচ্ছে বলরাম দাদা, তারপরে ডানে বামে যাচ্ছে তার সখাগণ, আর মাঝের দান তো মাঝেই থাকে। তাই তো ভগবানকে আমরা কোথায় রাখি? এই হৃদয় মন্দিরে, তোমাকে দেওয়ার মতো আর জায়গা নেই। এই যে মাঝের দল কানাই আমাদের মাঝেই আছে। হ্যাঁ চতুর্দিকে সখাগণ, আর সামনে বলাই দাদা, তারপরে হচ্ছে ধেনুবৎস, সকলে মিলে ছুটে যাচ্ছে। আর যখন ছুটে যাচ্ছে যেতে যেতে মাঝপথে এসেছে, মাঝপথে যখন এসেছে বলছে কানাইকে ডেকে ডেকে কে? তার সখাগণ, তাদের ধেনুবৎস নিয়ে তারা তো ঘরে যাবে, কাছে কাছে এসে গেছে। তাই দুঃখ করে কানাইয়ের দিকে তাকিয়ে বলছে, ওরে কানাই রে, এইবার তো আমাদের মায়ের কাছে ফিরে যেতে হবে। কিন্তু কানাই, আমাদের মনে যে বড় বাসনা, আমরা ঘরে যাব বটে, ওই সংসারে যাব বটে, তবে দেখিস তুই একবার ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়া, তোর এই ত্রিভঙ্গ মুরার রূপটা আমরা আমাদের হৃদয় মন্দিরে করে আমাদের ঘরে নিয়ে যাব সঙ্গে করে। কেন জানিস, যখন মায়ের কোলে ঘুমিয়ে পড়ব, সে তো মায়া, মায়ের কোলে ঘুমিয়ে পড়ে যদি সব ভুলে যায়, কিন্তু তোকে যেন ভুলে না যায়। তাই তো তোকে হৃদয় মন্দিরে করে আমাদের সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ ও সখা, বলি তুই আমাদের সঙ্গ ছাড়া যেন কোনোদিন হবি না, কোনোদিন যেন আমাদের সঙ্গ ছাড়া হোস না। বলি আমরা যদি কখনো প্রভু তোমায় ডাকতে ভুলে যাই, আমরা অধম, আমরা তোমাকে ডাকতে ভুলে যাই, কখনো রাগ করে তোমায় ডাকি না, অপমান হয় তোমাকে ডাকি না, কিন্তু প্রভু আমরা ভুল করতে পারি, আমরা সন্তান, কিন্তু আমি জানি পিতা কখনো ভুল করে না, সন্তান ভুল করলে পিতা ভুল করে না। তাই আমি যদি তোমায় ডাকতে ভুলে যাই, তুমি যেন আমায় কখনো ভুলে যেও না। হরি বল, হরি বল। তুমি যেন ভুলে যেও না দয়াময়, কারণ এই দেহ ছেড়ে যাবে উড়ে আমার পরাণ পাখি, সেদিনই যাবার সময় হে দয়াময় যেন তোমার রাঙা রাতুল চরণ আমি দেখি। তাই কি বলছে জানো, ভক্তরা চরণ ধরে কাঁদছে আর বলছে, এই দেহ ছেড়ে যাবে উড়ে। কি মা, তাই তো যেদিনে যাবে প্রভু আমার পরাণ
তোমার চাঁদ বদনে যেন দেখি সেদিন যাওয়ার সময় হরি বল হরি বল হে দয়াময়, তোমার রাঙা চরণ যুগল যেন ও দেখি। সেদিন যাবা আরে আর কিছু নয় প্রভু, তোমার রাঙা চরণ তোমার চাঁদ বদনে যেন দেখি। সকারা বলছে, আমরা বলবো প্রভু এই নিবেদন জানাই রাখি, এই নিবেদন জানাই রাখি। শেষের নিরাঙা চরণ দেখি যেন গাইতে গাইতে আমি যেতে পারি। শেষে তাই গো। চরণ দেখি আমি এই নিবেদন জানাই তাই সবাই মিলে চরণ ধরে নিবেদন জানাচ্ছে। শেষের দিনে তোমার রাঙা চরণ যুগল যখন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আর কিছু পাইবা না, তোমার রাঙা চরণ যুগল আর তোমার চাঁদ বদন দেখতে দেখতে যেন আমার এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায়। তাই গো। তাই বলছি যে প্রভু এবার আমি আসি, আর যদি সেই রাধা গোবিন্দের চরণ পেতে হয়, যার কথা বললেই নয় মা, কত কথা বলবো, যার কথা বললেই নয় তার কথা তো একটু বলতেই হবে। তিনি হলেন কে মা? তিনি হলেন স্বয়ং তুলসী মহারানী, ভক্তি দেবী, যার চরণ না ধরলে কখনো রাধা গোবিন্দ চরণ মিলে না, তাই না? তাই একদিন রাধারানী বলেছিল যে তুই আমার বধূর কাছে গিয়ে একটু আমার কথা বলবি। তুলসী বলেছিল বলবো, তবে তুই আমায় কি দিবি? কিচ্ছু নেই, এই গজমতি হারটা নিয়ে যা। তুলসী বলেছিল গজমতি হার চাই না, ওই গজমতির গজবাদ দিয়ে দে, তুই কৃপা করিস তোদের যুগল চরণে যেন আমার মতিটুকু থাকে। হ্যাঁ, তখন বলেছিল রাধারানী দেখ তুই যাবি কিন্তু আমার নাম বলবি না, কেন জানিস? আমিও তো দেখতে চাই বধূ আমাকে কত ভালোবাসে। তখন তুলসী বলেছিল ওরে আমি তো বধূর কাছে গেলেই তোর কথা বলে দেবো, আর তোর কথা যেই বলবো অমনি তো বলবে তুলসী আমায় রাধার কাছে নিয়ে চলো। তখন আমি কি করব জানিস? আজ তোর চাইতে আজ আমার আনন্দ বেশি। রাধানী বলছে সেটা কি করে হয়? বলে আমার চাইতে তোর আনন্দ কি করে বেশি হয়? বলি বধূ আমার বধূকে ভালোবাসি আমি, তোর এত কিসের আনন্দ? বলি শুনবি? তখন তুলসী বলেছিল রাধে যখন বধূকে এনে তোর সঙ্গে মিলাইয়ে দেব, তুলসী বলছে বধূকে এনে তোর সঙ্গে রাধে মিলিয়ে দেব, তখন কি পাবো জানিস? তুই একজন পাবি আমি দুইজন পাবো, দুইজন পাবো। বলি রাধা পাবো আবার গোবিন্দ পাবো, যুগল চরণে হিয়ায় ধরব, দুইজন পাবো। যুগল চরণ হিয়ায় ধরব। একজন পাবি আমি দুইজন পাবো। একজন পাবি আমি দুইজন পাবো। তাই সেই তুলসী মহারানীকে আমাদের কোথায় রাখতে হবে? হ্যাঁ, বললেন এই যে ভগবানের সামনে মাগো আমরা ভালো ভালো প্রসাদ বলো তো। তুলসী হচ্ছে শ্রীকৃষ্ণের প্রিয়সী, মানে শ্রীকৃষ্ণের প্রিয় সখী। তার উপরে এই যে ভগবানের সামনে প্রসাদ দিমা, তার উপর বাবা যদি একটা তুলসী পাতা না দিই তাহলে সেটা গোবিন্দ সেবায় লাগে? লাগবে না তো, লাগাতে পারবে? এবারে হাত তুলে দেখি কারা কারা তুলসী মালা পড়েছে, দেখি একটু হাত। হরি বল হরি বল। বাহ, সবাই পড়েছি আমরা। তাহলে তুলসীর মালা আমরা পড়েছি কেন? বলি এই যে কৃষ্ণ ভজিবার দেহ, এই দেহের মধ্যে যদি যেমন ওই থালার উপরে আমরা প্রসাদ দিয়ে তুলসী পাতা দিয়েছি, পাতা না দিলে যেমন গোবিন্দ সেবায় লাগে না, তদ্রূপ এই দেহে যদি তুলসী না থাকে শেষের দিনে এই দেহ গোবিন্দ সেবায় লাগানো যাবে না। তাই কি করতে হবে? তুলসী মালা পড়তে হবে। কেন?
কারণ হচ্ছে আমরা যে সনাতনী, আমরা যে হিন্দু, আমরা যে গোবিন্দচরণের দাস, আমাদেরও যে মালিক আছে তার প্রমাণ রাখতে হয়। আমাদেরও মালিক আছে, কি আছে না? আমাদের মালিক কে তা বুঝবো কি করে? বলি এই যে গলার মালা আর তিলক চন্দন নিয়ে বুঝতে পারবো যে আমাদের মালিক আছে। যেমন একটি বাড়িতে যারা গরু পোষে, মানে গাভী মাতাদের রাখে, তাদের কি করে? গলায় একটা দড়ি বেঁধে সকালবেলা মাঠে দিয়ে আসে। এবার ওই গাভীটা তো ঘাস খাচ্ছে, সকাল পেরিয়ে দুপুর হচ্ছে, দুপুর পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত, সে দাঁড়িয়েই আছে, তার কোনো ভয় নেই। কেন? কারণ সে জানে আমার গলায় দড়ি বাঁধা আছে, আমার মালিক আছে। যতই এই সকাল পেরিয়ে দুপুর হোক আর দুপুর পেরিয়ে সন্ধ্যা হোক, ঠিক সময় মতো আমার মালিক এসে আমায় আপন ঘরে নিয়ে যাবে। তাই তদ্রূপ আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে, আমাদেরও শেষের দিনের চিন্তা করতে হবে না বাবা। মৃত্যুর পরে যম আসবে, দূত আসবে, সব চলে যাবে। কারণ সে যখন এসে দেখবে তোমার গলায় তুলসীর মালা, তোমার কপালে তিলক চন্দন, তিনি নিজে বলবে স্বয়ং শ্রীহরির ভক্ত, আমি তো একে ধরতে পারবো না। এই ভক্তকে স্বয়ং ভগবান এসে আপন মনোরথে করে রাধা নামের ধ্বজা উড়িয়ে নিয়ে যাবে। গোলক বৃন্দাবন। তাই এ জগতের যতই স্বর্ণচেন আমরা পড়ি না কেন, এ জগতের স্বর্ণচেন পরলে এ জগতের চোর তোমার পিছু ছাড়বে না। কিন্তু তুলসীর মালা পরে যদি তুমি পথে হাঁটো, তাহলে কৃষ্ণ চোর তোমার সঙ্গ ছাড়া হবে না। নিতাই গৌর হরি। তাই কি করতে হবে? বলি তুলসী রে, তুলসী রে, তুলসী শরণ নিলে গোবিন্দ চরণ মেলে। তাই তুলসী রে, তুলসী রে, হরি বল, হরি বল। তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে। তাই গোবিন্দ আর বিলম্ব না করে ছুটতে ছুটতে যাচ্ছে। আর এদিকে আমার রাধারানী প্রদীপের থালা লয়ে দাঁড়িয়ে আছে, কখন বধূ আসবে। আর যখনই বধূ ছুটতে ছুটতে আসছে দেখেছে, তখন রাধারানী কি বলছে জানো? ও বধূ, বললেন রবি যখন বৈশে পাটে, মুই গেলু যমুনার ঘাটে। আরে রবি যখন বইসে পাটে, মুই গেলু যমুনার ঘাটে। তুয়া লাগি চাই চারি পানে, তুয়া লাগি চাই চারি পানে। আরে তোয়া লাগি চাই চারি পানে, তোয়া লাগি চাই চারি পানে। আমি চেয়ে 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 থাকি, চেয়ে 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 থাকি, কখন বধূ আসবে বলে চেয়ে 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 থাকি। কখন বধূ আসিবে বলে চেয়ে 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 থাকি। রাধারানীকে বধূকে সারা দিনের পরে দেখে তার হৃদয়টা কেঁদে উঠেছে। প্রাণনা, সারা দিনের পরে তোমাকে পেয়েছি, কিন্তু না জানি তোমার কত কষ্ট হয়েছে। এসো বধূ, এসো। আমি এতটাই হতভাগী রাধারানী, যেখানে কৃষ্ণ বলিতে মানা, কৃষ্ণবাদীর ঘর আমার, জটিলা কুটিলা শাশুড়ি ননদী, যেখানে কৃষ্ণ কথা বলিতে দেয় না, ওই যমুনার ঘাটে যেতে দেয় না, নীল বসন পড়িতে মানা, সেখানে থেকে তোমায় ভালোবাসি দয়াময়। তাহলে বলো, যখন তখন যে এসে তোমার চরণ সেবা করব, সে ভাগ্য আমার নেই। আমি যে হতভাগী রাধারানী। তাই বলছি বধূ, এসো এসো, আজ যখন সুযোগ পেয়েছি আমার মন্দিরে এসো। কেমন? আমার মন্দির মাঝে আহা বিচিত্র পালঙ্ক আছে। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ গো। আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের
তাহলে কি করব জানো? শোনো শোনো দয়াময় ও বধূ, তাহাতে শুনিবে তুমি। আহা ওমা, অনুভব করো, হৃদয় মন্দিরে গোবিন্দকে বসিয়েছে, তাকে স্মরণ করিয়েছে। তাই কি বলছে রাধারানী? ও বধূ, তাহাতে শুনিবে তুমি, চরণ চাপিব আমি। তাহাতে শুনিবে তুমি, চরণ চাপিব আমি। দূরে যাব বনে রয়া লিশে গো, দূরে যাবে বনে রয়া লিশ গো। দূরে যাবে বনে রয়া লিশব, দূরে যাবে বনে রয়া লিশ। তাই বলছি বধূ, এসো, তোমার চরণ চেপে দেব, তোমার বনের আলিশ দূরে চলে যাবে। কিন্তু এদিকে তো গোপাল ছটফট করছে কেন? ওই যে বিষম খেয়েছে, মা মনে করেছে তার মনে আছে, কিন্তু রাধারানী তার কথাও তো ভুলতে পারে না মা। তাই রাধারানীর সঙ্গে একটু দেখা করে বলছে, তোমার সঙ্গে আমার দেখা হবে কখন? রাসে। কি তাই তো মা? তাহলে কি বলছি, আমাকে এখন আটকিও না রাধে, এখন আমাকে যেতে দাও, আমি মায়ের কাছে যাব। তাই কি বলছি, এখন আমি যাই ঘরে, মায়ের যে আরতি করে, রাধে রাধে ঘরে যাই ঘরে, মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে, মাঝে আরতি করে। সকালে করিল পয়া, সখাগণ করিল পয়া। কহে দাস যদুনা পুরাবনের কহে দাস যদুনাথ পুরাবনের আছে তুমি করহ গম। আজ তুমি করহ গম। রাধানীকে বলছে, এখন আমি যাই ঘরে, মায়ের যে আরতি করি, সখাগণে করিল পয়া। সবাই চলে গেছে, আমাকেও যে যেতে হবে। কিন্তু মা, রাধা গোবিন্দ চলে যাবে, তাদের বিরহ হবে না, এটা কি হতে পারে? তাদের দুঃখ হবে না, তা কি হতে পারে? তাই গোবিন্দ দুঃখ করে বলছে, রাধে ইচ্ছে তো করে না, কিন্তু যেতে যে আমায় হবে। তাই কি বলছে মা, আমায় দেহ বেদায়, দেহ বেদায়। হরি বল হরি বল। রাধে বিদায় দাও, রাধে দেহ বিদায় দাও, আমায় দেহ বিদায়, আমায় দেহ বিদায়। আমায় দেহ রাধে রাধে বিদায় দাও। দেহ আমার প্রাণে রইল তবরা পায়, দেহ বিদায়, দেহ বিদায়। আমার প্রাণে রইল তব রাঙা দেহ বিদায়, দেহ বিদায়। বিদায় গৌর হরি বল হরি বল। দেহ বিদায়, দেহ বিদায়, প্রাণ রইল তব রাঙা পায়। দেহ বিদায়, দেহ বিদায়। আমায় দেহ বিদায়, আরতিটা মায়ের কাছ থেকেই ধরি। দেহ হরি বল। বলছি, বিদায়। আরতি নামে হবে? নামে হবে? নন্দরানীর আরতি করব না নামে করব? নন্দরানী। তাহলে একটু একটু না। তাই কি বলছে মা, রাধানীর কাছ থেকে অনুমতি নিয়ে গোবিন্দ আমার ঘরে চলে গেল। আর গোবিন্দকে দেখে আজ মাতা যশোদা কি বলছে মা, রেগে গিয়ে বলছে কি, এতক্ষণে মাঠে তাকে কামার ছাবা, হ্যাঁ এত দেরি করেছিস কেন? সন্ধ্যাকাল হয়ে গেছে। কি বনশয়ে আওত নন্দ দুলাল, হরি বল হরি বল। মনসাহিয়া বলো নন্দ দুলাল। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, এতক্ষণে মাঠে থাকে কাহার ছাবাল। হরি বল হরি বল হরি বল। ধরি জীবন
গোপালকে পেয়ে সারা দিনের পরে আজ আরতি করছে, সবাই আরতি দর্শন করবেন। হ্যাঁ, আজ আরতি করছি। তাহলে আজ গোপালকে পেয়ে মাতা যশোদা আরতি করছে, সবাই আরতি দর্শন করবেন। আর ধ্বনি জয় ধ্বনি দুই বাহু তুলে আরতি করে নন্দরানী, হরি বল হরি বল। নন্দরানী আরতি করে নন্দরানী আরে আরতি করে নন্দরানী গোপালে মুখ হেরি রে, আরে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী গোপালে মুখ হেরি রে। সুন্দরীগণ উলু ধ্বনি দেয়, উলু ধ্বনি, সুন্দরীগণ উলু ধ্বনি দেয়। আর শিশুগণ করতালি, শিশুগণ করতালি, শিশুগণ করতালি। আর ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ, আরে ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ, আরে পুষ্পরচিত থালি, ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ। সুন্দরীগণ উলু ধ্বনি দেয়, উলু ধ্বনি, সুন্দরীগণ উলু ধ্বনি দেয়। আরে শিশুগণ করতালি, শিশুগণ করতালি, আরে শিশুগণ করতালি। আরে আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী। আরতি করে নন্দরানী আজি গোপাল মুখ হেরি রে, একটা দুটো ধূপ দিয়ে দাও গোপালকে। আরে সুন্দরীগণ উলু ধ্বনি দেয়, উলু ধ্বনি, সুন্দরীগণ উলু ধ্বনি দেয়। আর শিশুগণ করতালি, শিশুগণ করতালি, সুন্দরীগণ উলু ধ্বনি দেয়। আরে ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ, ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ, পুষ্পরচিত ধারি, পুষ্পরচিত ধারি।